আসসালামু আলাইকুম। তো আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলেন যাতে ইউটিউব চ্যানেল ব্যানারের একটি পিএলপি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে ইউটিউব চ্যানেল ব্যানারের একটি পিএলপি ফাইল শেয়ার করব। তো বরাবরের মতো এই ফাইলটি ডাউনলোড করতে আপনাদের 4 ডিজিটের পাসওয়ার্ড প্রয়োজন হবে। ভিডিওতে একটি করে পাসওয়ার্ড দেখানো হবে। আপনারা ভিডিও থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে হলে আমাদেরকে পিক্সেলল্যাব অ্যাপের প্রয়োজন পড়বে। অবশ্যই আপনারা পিক্সেলল্যাবের 1.8 ভার্সনটি গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, তারপর এখান থেকে remove.pg লিখে সার্চ করব। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আমরা আপলোড ইমেজ নামে একটি অপশন পেয়ে যাবো। আমরা এই আপলোড ইমেজ অপশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা আমাদের ফটোটি সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমরা ডাউনলোড অপশন পেয়ে যাবো। এখান থেকে আমরা খুব সহজে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি ডাউনলোড করে নিতে পারবো। এবার ডিসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এখান থেকে আপনারা নিচে পাসওয়ার্ড দিন ইউর আনসার যে অপশনটি আছে আপনারা এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিও থেকে কালেক্ট করা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এখানে আপনারা ড্রাইভের লিঙ্কটি পেয়ে যাবেন। এই ড্রাইভ লিঙ্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা চাইলে ক্রোম অথবা ড্রাইভ যে কোনো একটি ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে ক্রোমটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এখান থেকে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবো এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা খুব সহজে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবো। এবার পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করব এবং এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে open.plt ফাইল অপশনে ক্লিক করব এবং এখান থেকে .plt অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাব। এটাতে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে ওপেন এন্ড অ্যাড এতে ক্লিক করব এবং এখান থেকে ব্যাক করব। তাহলে দেখতে পাবো আমাদের পিএলপি ফাইলটি এখানে চলে আসছে। এবার আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে প্রথমে আমরা আমাদের ফটোটাকে রিপ্লেস করব। তার জন্য ফটোটাকে আনলক করব। তারপরে ফটোটাকে সিলেক্ট করব। তারপর লেয়ার অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করব এবং রিসিলেক্ট অপশনে ক্লিক করে আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ফটোটি সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব এবং এখানে আমরা ফটোটাকে কাস্টমাইজ করে আমাদের জায়গা মতো বসিয়ে নেব। তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব এবং ফটোটাকে লক করে দেব। এবার চ্যানেলের নামটা চেঞ্জ করার জন্য এখান থেকে RS5 অপশনে ক্লিক করব এবং এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে আবার পেন্সিল আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই চ্যানেলের নামটি লিখে দেব। তো এখানে লিখে দিলাম টেক বঙ্গ। তারপরে ওকেতে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের লেখাটা একটু বেশি বড় হয়ে গেছে। তার জন্য আমরা এই আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ঠিক এই অপশনটাতে চলে আসব এবং এইটাকে আমরা কিছুটা কমিয়ে নেব। তারপরে এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করব। এখন আমরা পেছনের নামগুলোকে চেঞ্জ করব। তার জন্য প্রথমে আমরা ফাইম নামটাকে সিলেক্ট করব। তারপরে এবার পেন্সিল আইকনে ক্লিক করব এবং এইখানে আমরা লিখে দেব টেক। তারপরে ওকেতে ক্লিক করব এবং এইখানে দ্বিতীয় নামটি চেঞ্জ করব। একইভাবে এখানে আবারও এই নামটিকে চেঞ্জ করে এখানে লিখে দেব আমরা বঙ্গ। ওকে, তারপরে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এবার এখান থেকে আমরা সেভ আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ এস ইমেজটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে আমরা গ্যালারিতে সেভ করে নেব। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট।